আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলামের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জনাব জাহেদুর রহমানকে ভারতের বিমানবন্দরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ, সে বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো। প্রিয় দর্শক, আমি ইউটিউব জগতে কাজ করার পেছনে যে কয়েকজন সাংবাদিক কিংবা ব্যক্তির নাম কিংবা যে কয়েকজন সাংবাদিক কিংবা ব্যক্তির অনুপ্রেরণা থেকে এই ইউটিউব চ্যানেলে খুলেছে এবং রীতিমতো ভিডিও ছাড়ছি, এর মধ্যে বলে রাখি, আমার আগে একটি ইউটিউব চ্যানেল ছিল যেটি রাজনীতি বাংলাদেশ নাম দিয়ে তৈরি করা। সেই চ্যানেলটিতে আমরা দেখতে পেয়েছি কিভাবে কে বা কারা রিপোর্ট মেরে আমার চ্যানেলটি নষ্ট করে দিয়েছে, তারপর এই চ্যানেলটি খোলা। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে মনিটাইজেশন সম্পন্ন করেছি। এখনও পর্যন্ত তেমন কোনো ইনকাম আসছে না, যেহেতু ভিউ কমে গেছে। প্রিয় দর্শক, আমার ইউটিউব জগতে আসার অনুপ্রেরণার মধ্যে যে কয়েকটি নাম সবচেয়ে বেশি, যাদের ভিডিও দেখে অনুপ্রাণিত আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছি, তার মধ্যে অন্যতম জাহেদুর রহমান। এর মধ্যে আরও রয়েছেন মাসুদ কামাল সাহেব এবং গোলাম মাওলা রনি এবং পান্না সাহেব সহ বেশ কয়েকজন সাংবাদিক, তাদের ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়ে মূলত এই ইউটিউব চ্যানেলটি খোলা। প্রিয় দর্শক, ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান। তিনি বলেন, দিল্লির বিমানবন্দরে 2 ঘন্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে দেশে ফিরেছেন। মঙ্গলবার 16 জুন সচিবালয়ের তথ্য অধিদপ্তরে পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন পর্যায় কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। জাহেদুর রহমান বলেন, এই ঘটনা দুই দেশের সম্পর্কের কোনো প্রভাব ফেলবে না। ভারতের সঙ্গে যৌক্তিক সম্পর্ক চায় বাংলাদেশ, তবে দেশের আত্মসম্মান বিকি দিয়ে কোনো সম্পর্ক সরকার করবে না। এ সময় ব্যক্তি হিসেবে নয়, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ সময় বিমানবন্দরে আটকে রাখার খবর সঠিক নয় বলে উল্লেখ করে জাহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ভারত সহ যে কোনো দেশের সঙ্গে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমাদের সুস্পষ্ট নীতি হচ্ছে, কোনোভাবেই চাই না কোনো দেশের সঙ্গে খারাপ পরিস্থিতি তৈরি হোক। এর আগে গত রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমানকে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষায় রাখা হয়। তিনি ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট IOR-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। শুরুতে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। উপদেষ্টা জাহেদুর রহমানের দিল্লি সফরের বিষয়টি অন্তত 2 দিন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল বাংলাদেশ। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করে ঢাকা ফিরে আসেন। প্রিয় দর্শক, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্কে কতটুকু প্রভাব ফেলবে কিংবা প্রভাব ফেলবে না, সে বিষয় নিয়ে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল কিংবা বিভিন্ন বিশ্লেষকদের বিভিন্ন মত আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে ভারত সফরে পাঠানোর পর তাদেরকে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছে বলছে, তবুও কেন তাকে আটকে রাখা হলো, অর্থাৎ তাকে 2 ঘন্টা বসিয়ে রাখা হলো? প্রিয় দর্শক, মূলত আমার যতটুকু ধারণা, তিনি
2023 সাল থেকে তার ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি সম্প্রচার করে আসছেন, ভিডিও তৈরি করে আসছেন, এই সমস্ত ভিডিওর বেশ কয়েকটি জায়গায় যদি আপনারা দেখেন, সেখানে তার ব্যক্তি জাহিদুর রহমান হিসেবে কিছু ভারত বিরোধী কিংবা ন্যারেটিভ আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি। সেটি 5 আগস্টের পরে সেই ন্যারেটিভটি আরও বেশি প্রচারিত হয়েছে। প্রিয় দর্শক, এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কি একদিনে সংঘটিত হয়েছে? এর পেছনে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিটিস যারা রয়েছেন, যেমন করে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তারপর বাংলাদেশে এই যে জাহিদুর রহমানের মতো কিছু ইউটিউব সাংবাদিক, এদের তাই কি কিছুটা হলেও নেই? আছে। তার পাশাপাশি মূলত এই সমস্ত কন্টেন্ট তৈরি করে তারা সাধারণ জনগণকে ফুঁসিয়ে তুলেছে সরকারের বিরুদ্ধে, যার প্রতিফল হিসেবে আমরা দেখতে পেয়েছি 5 আগস্ট। প্রিয় দর্শক, আপনার মতামত জানাতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।